মানুষের জীবনে এমন কিছু কষ্ট থাকে যা কারো সঙ্গে শেয়ার করা যায় না, আর যদিও শেয়ার করি সেটার সুযোগ মানুষ নেয়, এজন্য কারো সঙ্গে কোনো কিছু শেয়ার করতে নেই। এখন মানুষের যত কষ্টই হোক না কেন নিজের মনের ভিতর রাখা ভালো, যদি শেয়ার করেন তাহলে বিপদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা বিকালে আসরের নামাজের পরে আমরা ঘুরতে বের হয়েছিলাম। আমার আজকে ইচ্ছে করছিল যে রেল স্টেশনে ঘুরতে যাব। তো তোমার ভাইয়াকে বললাম যে চলো আমরা রেল স্টেশনে ঘুরতে যাই। তো তোমার ভাইয়া বললো ঠিক আছে চলো। তো আমরা ওখানে যাব, কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 3-4 কিলো দূর হবে। তো আমরা বাইকে করে সেখানে চলে গেলাম, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে রেল স্টেশনের লোকগুলা, মানে রেল স্টেশন থেকে কত দূর ফাঁকে বাড়ি করে, কি অবস্থা ওদের, এগুলো আমার দেখার খুব ইচ্ছে ছিল। তো তোমার ভাইয়া সহ সেইখানে গেলাম। যাওয়ার পর দেখলাম যে না, রেলের যে রাস্তাটা সেখানে থেকে একটু ফাঁক করেই তারা বাড়ি করছে, টিনের বাড়ি। কিন্তু আমার মনে হয় যখন ট্রেন যায় তখন ওদের বাড়িতে প্রচুর পরিমাণে শব্দ হয়। সেটা যখনই যাক না কেন, গভীর রাতেও যদি ট্রেন যায় ওদেরকে মনে হয় জেগে উঠতে হয়। কারণ ট্রেনের যা শব্দ আর হুইসেলটা দেয়, ভাই রে ভাই কি বলবো। তো আমি তো এতটাও কাছ থেকে কখনো ট্রেন দেখিনি। তো আমি যখন ওইখানে ঘুরতে গেছিলাম তখন একটা ট্রেন গিয়েছিল। তো ওই ভিউটা আমি নিতে পারিনি এই কারণে, কারণ আমার বাবুদেরকেও নিয়ে গেছিলাম। তোমার ভাইয়া এক বাবুকে ধরছিল, আমি আর এক বাবুকে ধরছিলাম, তাই ট্রেনের ভিউটা নিতে পারিনি, এজন্য দুঃখিত। তো ট্রেনটা যখন যাচ্ছিল, ভাই রে ভাই কি বলবো, আমরা কত দূরে দাঁড়িয়েছিলাম, তারপরও প্রচণ্ড রকমের শব্দ, আর মাটিগুলো মনে হয় কেঁপে কেঁপে উঠছিল। আমি তো ভীষণ ভয় পাইছিলাম। তারপরেও দেখছিলাম, এনজয় করছিলাম, ট্রেনের ভিতরে থাকা লোকগুলো আমাদেরকে দেখছিল, আমার ভীষণ ভালো লাগতেছিল। কিন্তু আমার কখনো লাইফে ট্রেনে ওঠা হয়নি, এই জন্যে আমি চাই যে জীবনে কখনো যদি ট্রেনে কোথাও, মানে অনেক দূরে কোথাও যদি জার্নিতে যাই তবে ট্রেনে যাব, এটা আমার ইচ্ছা আর কি। তোমার ভাইয়াকেও বলছি, তোমার ভাইয়া বলছে যে ঠিক আছে, যদি কোথাও ঘুরতে যাও তো তোমাকে ট্রেনে করে ঘুরতে নিয়ে যাব। তো আমিও বলছি ঠিক আছে, তাহলে যদি কখনো নিয়ে যাও তা আমার ইচ্ছাটা পূর্ণ হবে। ট্রেনের জার্নি নাকি অনেক সুন্দর হয়, আমি তো কখনো উঠিনি। তো যদি কেউ উঠে থাকেন আমাকে একটু কমেন্ট করে বলবেন যে ট্রেনের জার্নিটা কীরকম হয়। তো দেখেন আমি ওইখানে ট্রেনের মানে কথা বলতে বলতে এই যে আমি কোথায় নেমে গেছি এটা বলার ভাষায় মানে ভুলে গেছি। তো দেখেন এখানে রেল লাইনের পাশেই একটা বিশাল বড় পুকুর। তো এই পুকুরে মানে এত বড় পুকুরটার গভীরও তো দেখতেই পারছিলেন, গভীরও অনেক। এই পুকুরে নামার পরে আমাকে কত ছোট মনে হচ্ছিল, দেখতে পারছেন। যখন পানি হয় কতটা পরিমাণে পানি জমে আমি নিজেও জানি না। তো ওখান থেকে উঠে হাঁটতে আমার কোমরের অবস্থা শেষ, মানে নামার সময় তো দৌড়ে দৌড়ে নামছি, আর ওঠার সময় অনেক কষ্ট হয়েছে আমার, কারণ ভাই আমি একটু হাঁটা চলা কম করতেই পারি, কারণ মোটা মানুষ তো এই জন্য মনে হয়, কিন্তু জানি না। তো দেখেন আমি আবার রেল লাইনে উঠে আসলাম, এখন আমরা বাসার দিকে যাব। তো রেল লাইনে লাইফে ফার্স্ট টাইম এইভাবে আমার হাঁটা, আমি কখনো হাঁটিনি। প্রচুর পরিমাণে দেখেন বড় বড় পাথরগুলো বিছায় রাখছে, আর এই পাথরের উপরে যে ওই মানে লোহার ইয়াগুলো যে বিছানো, ওর উপরে একটা একটা করে পা দিয়ে হাঁটতেছি। তো দেখেন রেল লাইনের বাসাগুলো কীরকম, মানুষ কত কষ্ট করে জীবনযাপন করে এখানকার লোকেরা, সেটাই দেখতেছিলাম। এই দেখেন কিছু সজনে গাছ দেখা যাচ্ছে, কিন্তু এখনো সজনে ধরে নেই, কিন্তু ফুল আসছে। তো দেখে আমার ভালো লাগতেছিল, কারণ আমাদের শহরে তো আর এরকম সচরাচর দেখা যায় না সজনে গাছ। যখন সজনে হবে দেখতে কত না জানি সুন্দর লাগবে, তাই না? নিজে গাছ গাড়লে সেটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও অনেক দারুণ হয় এগ্রি। এই জন্যই বলতেছি যে আমি এই রেল স্টেশনে আসতে পেরে যে কতটা খুশি, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে যে আমি রেল স্টেশনে হাঁটতেছি। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন।
আমার মতো আপনারও কাদের রেল স্টেশনে হাঁটতে ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে বলবেন। এখানকার মানুষের দেখেন একটুও ভয় নেই যে কখন ট্রেন চলে আসবে না আসবে। ওরা রেলের মানে উপরে যে ইয়াগুলো সেগুলোর মধ্যে বসে আছে, ওদের একটুও ভয় লাগতেছে না। কিন্তু আমি যদি বসে থাকি ভাই রে ভাই, মনে হবে যে এই না জানি ট্রেন চলে আসলো, কত একটা ভয়ঙ্কর জায়গা। কেউ যদি ট্রেনের নিচে পড়ে তো শেষ, এই ভয়টা এদের মনে হয় নাই। এখানে থাকতে থাকতে এদের এটা মনে হয় অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই যে আমি যে সামনের দিকে যাচ্ছি, এখানে হচ্ছে এটা বলে চারটাপাতি। তো দেখেন রাস্তাটার কি অবস্থা, যারা গাড়ি পার করে তাদের হয়তো বা অবস্থা ভীষণ খারাপ। আমাদের বাইকটা এখানে পার করতে যে ভীষণ কষ্ট হয়েছিল, আপনাদের কি বলবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে বলবেন। যে রেল স্টেশনের চতুর্দিকের ভিউগুলো আপনাদের কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আপনারা একটু কমেন্ট করে বললে আমার হয়তো বা আরও ভালো লাগবে। এখানকার পরিবেশটাও আমার অনেক ভালো লাগছে। আল্লাহ হাফেজ।